বাহ, কলাগুলো তো দেখতে সুন্দরই। কি করতেছো তুমি? এখানে আজকে 3 ধরনের পিঠা বানাবো। আচ্ছা, পিঠা করে বানাও? কলাটা তো সুন্দর অনেক, কলাগুলো আমি আনছি। আমি পাপড়িকে নিয়ে স্কুল থেকে আসার সময় তখন নিয়ে আসছি। কিন্তু শক্ত শক্ত। আজকে অত ভালো খাওয়া যাবে না, কালকে ভালো খাওয়া যাবে, কারণ একদিন রাখলে ভালো মতো খাওয়া যাবে। আচ্ছা, এটা বুঝলাম, সমস্যা নেই। এক জায়গা, দুই জায়গা, তিন জায়গায়, তিন পদ কিসের জন্য? আজকে 3 পদের পিঠা বানাবো। তো বন্ধুরা, আচ্ছা আমি গেস করি কি কি করেন যায়। এটা সুজি লাগতেছে, মালপোয়া। এটা কি চালের গুঁড়া? চালের গুঁড়া না, চাল মানে ভিজাই রাখছি। আচ্ছা সরি মাই মিস্টেক। পোলার চালের খুদ নাকি? এটা কি আমার ধারণা নাই। এটা কি? এটা হলো নারিকেল দিয়ে ভাপা পিঠা না? আচ্ছা, ভাপা পিঠা না, আরেকটা গেছে পাটিসাপটা। পাটিসাপটা পারছি, কিন্তু চাল দেয় ওটা কি করবো? আরেক 3 ধরনের তো 2 ধরনের তো পারলাম। ময়দা দিয়ে আজকে কুলি পিঠা করব, ময়দা দিয়া। ও আচ্ছা, তো ওইখানে নারকেল লাগবে। সমস্যা নেই, 2টা তো পারছি। মানে শীত তো চলেই গেছে আর অনেক দিন আগে। তারপরে মানে রোজা ছিল, রোজার মধ্যে আমরা ভাজা পোড়া খাইছি ভালোই। তো ওই সময় তো আর পিঠা খাওয়া যায় না, কিছুটা নারকেল ছিল ফ্রিজে। তো ভাবছি একদিন ওই নারকেল গুলো দেওয়া মানে পিঠা বানাম। কিন্তু ওই যে রোজা যে ছিল, রোজার মধ্যে আমরাও ভাজা পোড়া খাইছি অনেক। তো একসাথে তো মিষ্টি ভাজা পোড়া এগুলা মানে খাইলে অনেক গ্যাস হয়ে যায়। তার জন্য মানে তখন বানানো হয়নি। তো এখন ভাবলাম যে ঈদ সবই চলে গেছে, তো এখন মানে যে পিঠা মানে একটু গুঁড়া নারকেল গুঁড়া ছিল, এগুলো দিয়া বানায় ফেলাই। তো ভাবলাম আজকে অল্প অল্প করে, তাও এই কয়দিন আজকে একটু ঠান্ডা আছে, ঠান্ডা আছে, এই কারণে আর কি একটু বেশি বানাইতে চাইতেছি। নারকেল গুঁড়াটা অনেকদিন থাকলে আবার নষ্ট হয়ে যাবো। তো কয়েকটা এই যে মালপোয়া বানাবো, মালপোয়ার মধ্যে এই যে আমি সব দিয়ে দিলাম। এগুলা কি দিলা? সব। আচ্ছা, সব। আর এইখানে এলো যে চালের গুঁড়া আছে, এগুলা এখন আমি ব্লেন্ডার করে নিব। আর কয়েকটা এলো মানে ময়দা দিয়ে আমি আজকে এই যে কি যেন কুলি পিঠা বানাবো। তো আপনারা সাথে থাকেন, দেখেন। তো আমার এমনিতেও কিন্তু পিঠা আমার অনেক মজা লাগে, আমি পিঠা খাইতে পছন্দ করি। আমরা একটু হালকা মিষ্টি খাই, কিন্তু পিঠা আমি খুব মানে পছন্দ করি পিঠা। তো এই যে আমি পাটিসাপটার জন্য ক্ষীর বানাবো। তো ক্ষীরের জন্য আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো চিনিটা একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের চিনি প্রায় ক্যারামেলের মতো হয়ে গেছে, এখন কালার এসে গেছে। তো এখন দুধ দিয়ে দিব এর মধ্যে। আমি এখানে 1/2 লিটার দুধ আছে, বড় বড় আছে। বাবা একটু পরে ঠিক হয়ে যাবে। ফেলে গেছে, সমস্যা নেই, চিন্তার কিছু নাই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এখানে আমি মালপোয়ার জন্য এই যে কড়াইটা বসাই দিলাম। এই কড়াইতে আমি মানে মালপোয়া পিঠাগুলো ভেজে নিব। আর এদিকে আমার চিনিটা মানে আস্তে আস্তে ছাড়ুক, দেখি এই যে ছাড়া শুরু করে দিতেছে আস্তে আস্তে, একটু জাল হলেই ছেড়ে দিবে। গরম হয়েছে, তেল দিয়ে দিলাম অল্প কটা বাজে, তো তার জন্য বেশি তেল দিলাম না, এত তেলের অপচয় করে লাভ নেই। এই তেলটা আমার গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এর মধ্যে আমি এই যে নারকেল কোড়াটা দিয়ে দিব। এখানে আমি এই যে বেশিটা নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিব, আর হাফ মানে ওই যে আমি কুলি পিঠার জন্য রাখবো। দেখেন কি সুন্দর ভাবে ফুলছে এটা। আমাদের মালপোয়া ভাজা ডান, এখন নামিয়ে নিব তেল ছড়িয়ে। এদিকে তেলটা চুরুক, আর এদিকে আরেকটা দিয়ে দিয়েছি না, তেল থাকলে ভালো লাগে না।
হাফ চামচটা কই আমার এটা গুলো হইতাছে না তাই না এখন আমরা এই চামচ দিয়ে দিই ডাব্বাটা দাও ডাব্বা এটা আচ্ছা স্যার আমরা এটা দিব না আমরা আরেকটা দিয়ে দিব এটা দিয়ে দিব এটা দিয়ে হয়ে গেছে উঠাও না এখানে একটু বাকি আছে না উঠাও তুমি বেশি দিব Wow, very beautiful. এবার একবার দৌড় দিছি কেমনে দিদি কয় সোনি গে পারি না আমি আর তোমার কল দাও দিই এগুলো হইছে বাট এটা একটু বেশি হয়েছে অনেকটা শুকাইব মানে এটা টুকটা শুকাই একটা রোদে করবো তারপরে ওটা উল্টাও সামান্য একটু লবণ দিতে হয় তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই যে এখন আমি একটু হালকা করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো শুকায় গেছে এখন মানে বরফকে উপর দিয়ে করতেছে তো এই কারণে বোঝা যায় না এই পর্যন্ত ছিল দেখেন শুকায় গেছে তো এখন আমি চালের গুঁড়ি দিয়ে দেবো হালকা করে চালের গুঁড়ি দিল দিলে মজা দিতে মাল পাওয়া যায় আছে মাল পাওয়া যায় দেখা দিয়ে আবার ইয়ে বাজা শুরু করে দিচ্ছে পাটি সাপটা একটা বানিয়েছি প্রথম তো তার জন্য এটা একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেগুন এটা কি করছো বেগুনের বটা নাই এলাকা কাঁচা চামচ দিয়া ফ্রিজের বেগুনও নাই তো মালপোয়া গো বুদ্ধি আছে না বুদ্ধি আছে না মানে মালপোয়া রাখছি সবার সাথে ই করে দিই আচ্ছা ক্ষীর রাখো না আমার লেগে একটু তারপর ফ্রাই প্যানে চাইতে আমার এই কড়াইতেই না সুন্দর ওঠে সবসময় মালপোয়া এই মালপোয়া বলে কাঠি সাপটা এই কারণে আমি এটার ভিতরে বেশি বানাই তো যখন বানাইতে বানাইতে একটু হয়ে যায় তখন আরো বেশি সুন্দর ওঠে পিঠা ফ্রাই প্যানে দিন না এটাই খাবো এটা দিয়ে তো সুন্দর উঠেছে আচ্ছা দেখ এটা কেমন হয়েছে যেহেতু আমার কথা শুনবাই না তাহলে আমার জিগাই লেগে লিগা ফ্রাই প্যানে ভাজো বাবার মতো কথাই বাবার মতো কথা যেটা সত্যি কথা ওইটাই আর যেটা ভালো কথা দুনিয়াতে সত্যি কথার বাদ নেই সময় লাগবে না এটাও ইয়ে কুষ্ঠকাঠিন্য না এটা এটাই যে নারকেলের পুর বানায় রাখছি পুলি পিঠা থেকে বুদ্ধি আছে তোমার তো গুড় নাই বাসায় যা ছিল ওগুলো দিয়েই মিঠাই তো আছে মিঠাই আছিল না মিঠাই না খেজুরের রস আছে ওইটাই তো কইলাম ওগুলা দিয়ে বানাইতে পারতাম বুঝলে গেছি তো মিঠাই দিয়ে এগুলো বানাইলে বেশি মানে কালারটাও সুন্দর হয় থাক আরেকটা আজকে বাসায় যা আছে তা দিয়েই করলাম বাসায় যা আছে কি ওই জিনিসটাও তো বাসায় আছে ওটার কথা মন নেই কেন আমার কইতে তো কোনো কিছু বাইরে থেকে আনা হয় নাই সব মানে বাসার ভিতরে যা ছিল তাই তা দিয়ে করছি আজকে
একটা আনলে হয়তো আরেকটা আনা হইতো এরকম ভাবে, তাই না? আজকে মনে ইচ্ছা মতো খাইতে মন চাইলো তাই করলাম। দেখেন কড়াইতে কত সুন্দর করে উঠতেছে পিঠা। এই শব্দ করিস না রে তো। এই যে আমার সবগুলো পিঠা বানানো শেষ। দেখেন কতগুলা পিঠা হয়েছে, অনেকগুলা পিঠা হয়েছে না সব। মানে আমি আজকে বলছি যে কারণ অনেক পিঠা বানাইলে তো খাওয়া যায় না, ঘরে মানুষ কয়েকজন মাত্র তো, আর গরমের দিন পিঠা তো রাখলে থাকবো না, মনে করে নষ্ট হয়ে যাবো পিঠা। এই কারণে কম কম করেই মানে সবকিছু একটু করছি। আর এই যে আমার পিঠা বানানো শেষ, তো এই যে আরেকটা পিঠা আছে, তো দেখেন পুলি পিঠার মুলি না কি যেন বলে, মুড়ি। এটা যাই হোক, এখান থেকে মনে করো 8টা পিঠা হয়েছে না, 8টার মধ্যে 2টা আমি তেলে ভাজবো। বুঝতে পারছি। এই যে আমি জলগুলো গলকাই নিছি, তো এখন এই যে এইটার ভিতরে একটা মানে ছাঁকনি বসাই দিলাম, পিঠাগুলো দিয়ে দিব। ঢাকা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য, ঢাকা দিয়ে দিলাম। যে এভাবে ধরলে যখন এই যে হাতটা কাটা হয়ে যায় তখন মানে বোঝা যায় যে এটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবকিছু আজকে হালকার উপরে করলাম, মানে হালকার উপরে চাপসা। আর এখানে আছে হলো পাটিসাপটা। এই যে বাস পিছন দাদা ছেক লাগাই দিলা তুমি। গরম গরম দিয়ে একের মোমোর মতো একদিন করে মোমো বানাবনি। হ্যাঁ, তো মোমো তো এমনি বানায়, খালি মিষ্টির পুরের জায়গায় অন্য একটা পুর দেয়। কে আর তুমি ওটা বানাইছো মোমো? চলো, এই দেখেন আমাদের 3 পদের পিঠা একসাথে রেডি। এত পদের পিঠার আয়োজন কে হঠাৎ করে বুঝলাম না। জামাই ষষ্ঠী খাইবে রাইছি, জামাই ষষ্ঠী খাইবে গেলে তো এত পদের পিঠা দেয় না রে পাপড়ি। দিদি নাই তো দিলাম, ভাবলাম যে অনেক সুন্দর পিঠা বানায় খাওয়াই না, কোনটা খেয়া কোনটা খামু। দেখেন বন্ধুরা, মালপোয়া কি সুন্দর ফুলছি। আবার রেডি হইতেছিল কলি পিঠা, ছিল ভাজা কলি পিঠা, আছে পাটিসাপটা। তাহলে কোনটা থেকে কোনটা আগে খামো এই চিন্তা ভাবনা করতেছি। পিঠা বানাইছি অনেক মজা মজা আমরা খাই। দেখেন তুমি খাইবে না? আমি খাবো। তোমরা তো খাইছো, বানাইছো আর খাইছো। পাপড়ি কি খাইতেছো? ওইরকম মজা হয়েছে। যেহেতু আমার ডায়াবেটিস সমস্যা তাই মিষ্টি ছাড়া এটা সবাই বানায় এরকম ভাবে খাইবেন। এখন তো মালপোয়া খাইলাম, আর এখন কালারটা সুন্দর হয়েছে। হইতেছে ভাজা কলইটা পিঠাটা খাইয়া দেখাচ্ছি। মসমস হয়েছে। আর এইটা ছিল পাটিসাপটা। দেখি এটা কিরকম হয়েছে। সিসাটা কি বাড়িতে বানানো? এই জন্য মজা হয়েছে বেশি। নারকেল দিয়ে বানাইছি। সব টিভিটাই তো বাংলা আমার একটা বাকি রয়েছে, দেখাই। এটা সিদ্ধ করলে ভিতরে নারকেলের পুর, অনেক মজা। সব টিভিটাই খুব মজা হয়েছে। এই সবাই আপনারা এই ভিডিওটা দেখবেন, আর খাবার জন্য সবাই নিমন্ত্রণ রইল বাসায় আসার জন্য। সবাই বাসায় আসবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, আর কমেন্টে জানাই দেবেন যে পিঠাটি কিরকম।